তাকে বলে দুপুর। আবার দিন শেষ হয়ে যাচ্ছে, রাস আসছে। এই সময়ের মিলনকে সন্ধ্যা বলে। সন্ধি থেকে সন্ধ্যা, সন্ধি মানে মিলন, সেখান থেকে সন্ধ্যা শব্দ আসছে। এই তিনটে সময় মহাদেব ভূত প্রেত নিয়ে চলেন। এখন ধরুন ওই যে বাড়ির উদাহরণ দিলাম, লক্ষ্মী দেবী যে বাড়িতে গিয়েছে, ওর উপর দিয়ে মহাদেব চলছেন। দেখছে যে জপ টপ নাওয়া ধোয়া কোনো নেই, শুধু খাচ্ছে ঘুমাচ্ছে। তখন কি করেন? মহাদেব বলেন, লিস্টটা দাও তো, 1 নাম্বার কে আসো, এখানে নবদম্পতি আছে, ওই ফ্যামিলিতে তুমি ঢুকে যাও। ওই নবদম্পতির নববধূর গর্ভে ওই ভূতকে তখন মহাদেব নির্দেশ দিয়ে ঢুকিয়ে দেন। ছেলের জন্ম হয়েছে, সবাই বলছে আমার সোনার চাঁদ করছে, ওটা বুঝতে পারছে না ভূত। হ্যাঁ, মিষ্টি খাওয়াচ্ছে, ফিতা কাটছে, হ্যাঁ সোনার চাঁদের জন্ম হয়েছে, কিন্তু বুঝতে পারছে না। বোঝা গেল কথাটা? আর বলবো না, জাস্ট আমি পয়েন্টটা বলে দিচ্ছি। যারা মঙ্গল আরতিতে ওঠে না, মহাদেবের গুলি কিন্তু মিস হবে না। আমাদের ভিতরে ভূত ঢুকিয়ে দেবে। আমি বলতে পারি না, বাবু আমি তো মাতা মেয়ে ছেলে নই, আমার কি দেবে? আপনাদের ভিতরে যে ভূত ঢুকানো দরকার সেই ভূত। সেই জন্য পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় তেমন ভাবের উদয়। ভক্তিতে মতিগতি লাভ হবে না, ভক্তদের দোষ দর্শন হবে। তার মানে ভূত ঢুকে গেছে অলরেডি, এটা ভূত ঢুকেছে। এরকম হচ্ছে না? এরকম জপে মন নাই, অকার্যে উদ্যোগী আমি, সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। ভক্তিবিনোদ ঠাকুরের একটা গান আছে না? সুকার্য মানে গুরু গৌরাঙ্গের সেবা করা, দর্শন করা, নাম করা ইত্যাদি করা। এই সুকার্যে বিরত মানে আমার কোনো ইচ্ছা নেই, আমি শুধু চুপ হয়ে বসে আছি। অকাজ হলে কোছা মেরে দৌড়াই, হ্যাঁ, সেটাকে করার জন্য। তা তার মানে ওই ব্যক্তির ভিতর অলরেডি দ্য গোস্ট ইজ এক্সিস্টিং, মানে ভূত ঢুকে গেছে। তো নারী পুরুষ বলে কোনো কথা নাই, কেন ভূত পুরুষও আছে, নারীও আছে। সেই জন্য আমাদেরকে কি প্রমিস করা উচিত? যে আমাদের দিনটাকে প্রত্যেকটা দিন আমি শুভ মুহূর্তে জেগে আমার এই দিনটাকে শুভে পরিণত করব। তো আর্লি টু গেট ফ্রম দ্য বেড, এটা হচ্ছে একটা গুড সাইন। এই অভ্যাসটা করতে হবে। আশা করি আপনাদের সকলের আছে না? কমসে কম কাজে যেতে হবে, এটা চিন্তা করে উঠতে হচ্ছে। তারপরে ভগবানের আমি দেখেছি, আমি ওই মন্দিরে 2-3 বার ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে কেউ কেউ অর্চন করতে ঢুকে গেছেন, কেউ মঙ্গল আরতির প্লেট রেডি করছেন, আর কেউ 6-7-10 জন কিচেনের ভিতরে ঢুকে গেছে, কেউ ফোড়ন দিচ্ছে, কেউ খুন্তি নাড়ছে, কেউ সবজি কাটছে। এদিকেও হচ্ছে, এদিকেও হচ্ছে, এদিক শেষ, প্যাকেট বানিয়ে সব নিয়ে নিয়ে চলছে। গুড সাইন, এটা ভালো। কিন্তু জাস্ট আমাদের জ্ঞানের জন্য এটা বুঝতে হবে। এগুলো যদি আমি বুঝি, জানি, আমাদের মধ্যে বিন্দুমাত্র অলসতা আসবে না। কেন আমরা জানবো তখন ভূত যে ঢুকে যেতে পারে। তো ওখানে গিয়ে দেখছেন যে তারা জাগছে না, তারা কোনো পবিত্রতা মেনটেন করছে না। আর আমার যে পূজা, তার জন্য তাদের কোনো জ্ঞান পর্যন্ত নেই। লক্ষ্মী দেবী অখুশি হয়ে তাদেরকে শাপ মানে অভিশাপ দিয়ে চলে গেছে। ওই পরিবার অনেক ধনাঢ্য পরিবার ছিলেন, কিন্তু যেহেতু লক্ষ্মী দেবী অখুশি হয়ে গেছেন, তারা ধীরে ধীরে নিঃস্ব হয়ে গেল। এমনকি তাদের শেষ পর্যন্ত ভিক্ষা করে জীবনযাপন করতে হতো। তাহলে বড় লোকের বিপরীত কি? গরিব। গরিব থেকে গরিব যারা, তারা হচ্ছে চণ্ডাল। তো লক্ষ্মী দেবী ভাবলেন, এই বড় লোকের রূপ তো দেখলাম, এবার একটা গরিব পরিবারে যাই, যে তাদের ভাবটা কি। একটা চণ্ডাল কলোনিতে গিয়ে লক্ষ্মী দেবী উপস্থিত হয়েছেন। সেখানে গিয়ে দেখছেন যে উনি যাওয়ার আগে একদম সবাই উঠে স্নান টান করে চালের গুঁড়ো বানিয়ে লক্ষ্মীর পা দিচ্ছে, সাপ দিচ্ছে, এরকম ঘর বাড়ি চকচক করছে। লক্ষ্মী দেবী খুবই প্রসন্না, খুবই প্রসন্না। তারপরে তারা যথাসময়ে পূজা করছেন। লক্ষ্মী দেবী দেখেই ধন্য হয়ে মানে খুশি হয়ে গেছেন। পূজা তো আরও বেশি খুশি করেছেন তাকে। তো মহা লক্ষ্মী দেবী তাদেরকে আশীর্বাদ দিয়েছেন। এইভাবে সারা দিন বিভিন্ন জায়গায় ঘুরে পূজা পার্বণ নিয়ে তারপর দিন ভোরে ভোরে
ভোরে ভোরে লক্ষ্মীদেবী ফিরে আসছে। জগন্নাথপুরীর সিংহদ্বার দিয়ে যখন লক্ষ্মীদেবী ভিতরে ঢুকতে গিয়েছেন, জগন্নাথ আর বলদাস এই করে করে ওটাও ঢুকতে গিয়েছেন। আর ওই সময় দেখছেন বলদেব বলছেন, जगन्नाथ ये तुम्हारी पत्नी है ना, ये क्या बात है, कहाँ से आए? তখন বলেছেন, দাদা এই কালকে আমার পারমিশন একটু বাইরে গিয়েছিল। কি বাইরে গিয়েছিল? এ তো চন্ডালের ঘরে গিয়েছিল, ওখানে খেয়ে এসছে, ওদের পূজা নিয়েছে। তুমি বলে দাও, আমি তো বলতে পারি না, তুমি বলে দাও এই জন্য মন্দিরে না ঢোকে। জগন্নাথ বলছে, দাদা আজকে মাফ করে দেওয়া যায় না? চলো আজকে মাফ করে দিই, আর আমরা অর্নিং দিয়ে দিই, এরকম যেন কাজ আর না করে। কোনো অর্নিং নেই, সে কি কাঁচা কুকি, কোনো অর্নিং নেই, তাকে বলে দাও সে যেন প্রবেশ না করে। জগন্নাথ তার বড় দাদা দাউজি, বলি না, ওনার প্রতি খুব শরণাগত, তার সামনে মুখে মুখ রেখে চোখে চোখ রেখে কথা বলেন না। ঠিক আছে বল রাও। ওইখানে গিয়ে বলছে, দেখো লক্ষ্মী, আমি এটা কথা বলতে আসছি, আসলে কথা আমার না। দেখেন জগন্নাথের কেউ জানেন লোক কি খেপে গেলে আমার অসুবিধা আছে। এরকম হয় না, আপনারা কামাচ্ছেন ই করছেন, কিন্তু কথা কিন্তু সাবধানে বলতে হয়। আগেই নিজের পথ ক্লিয়ার করে নিতে হবে। দেখেন আমি যে বলতে আসি, আমার কথা কিন্তু আমার না, আমি শুধু কথা বয়ে নিয়ে আসছি। তা কি বলো, তুমি যে পূজা করতে গিয়েছিলে, বলো ভদ্র সে টের পেয়েছে, তুমি চন্ডালের ঘরেও গিয়েছিলে? বলে হ্যাঁ, কেন যাবো না, আমার ভক্ত। চন্ডাল আর বড় লোক বলে কি আছে, যে আমার ভক্তি করে আমি তার কাছে যাই, তাতে দোষটা কি? বলে দোষ তো হয়ে গেছে। ওখান থেকে নির্দেশ আসছে, শাসন, তোমাকে মন্দিরে ঢুকতে মানা করছে, দেখো প্লিজ এখন তুমি সামাল দাও। লক্ষ্মীদেবী কি 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 বললেন, কি বললে? আমাকে মানা করছে, ওকে बाजी मत, कोई बात नहीं, मैं चल रहा हूं, मैं देख लूंगा कैसे खान पान चलेगा। লক্ষ্মী দেবী তার সাঙ্গ পাঙ্গ সব কুকিং অ্যাসিস্ট্যান্টদের বলছে, চলো আর কিচেন ওভেন তোড় ফোড় দো, হটাও। চাল ডাল রাখা যে ভান্ডারা, লক্ষ্মী দেবী চলে গেছেন না, সব শূন্য হয়ে গেছে। আর এদিকে ওটা তো এরকম করে টরে গিয়ে সানটান করে বাবুর মতো বসে গেছে সিংহাসনে। ব্রেকফাস্টের টাইম এসে গেছে, ব্রেকফাস্ট আর আসছে না। বলদেব একবার জগন্নাথ তাকাচ্ছেন, জগন্নাথ একবার বলদেবী থেকে তাকাচ্ছেন। জগন্নাথ তো জানেন যে কি ঘটতে যাচ্ছে আজকে, আর বলদেব দেখাচ্ছে, কি রে জগন্নাথ, টাইম হয়ে গেল, ব্রেকফাস্ট আসছে না। তো বলছে, দাদা আসবে কি করে, যে রান্না করে সেই তো নেই। ও বলদেব আবার একটু बोला वाला, এই কালকে যা হয়েছে ভুলে গেছে উনি। हाँ हाँ ओ ताई, अच्छा ठीक है, कोई बात नहीं, जाने दो, हम है ना, हम कर लेंगे, चलो जगन्नाथ তুমি আর আমি, আমরাই করে নেই, ব্যাস। আর উনি তো জগন্নাথের হাত করতে করতে পিছনে পিছনে গিয়েছে, গিয়ে দেখছে যেখানে রান্না করবে সেখানে সব কিছু ভাঙাচোরা, জল ঢেলে গেছে। ঠিক আছে, আমরা আবার ওভেন বানিয়ে নেব। এখন যেখানে ওই চাল ডালগুলি রাখা আছে সেখানে গিয়ে শুধু খালি বস্তা পড়ে আছে কিছু। এখন কি গতি হবে? চলো চলো, দরকার নাই, ব্রাহ্মণ বেশ ধারণ করো জগন্নাথ। আমিও হলাম, শেষে সম্ভ্রান্ত পরিবারে গিয়ে আমরা ভিক্ষা করব, লক্ষ্মী নেই তো কি আছে, দুনিয়া কি সব শুকিয়ে গেল? এরকম চ্যালেঞ্জিং মুডে ওখানে গিয়েছেন। যে বাড়িতে যায় এই দুইজনকে দেখে ফট করে দরজা বন্ধ করে দেয়, যে ভিতরে ঢুকতে না পারে।
অথবা মুখে বলে দিতে यहाँ पे नहीं होगा और कोई জায়গায় যাও। এটা অবস্থা খুব খারাপ। দেখুন যারা কুইন্টাল কুইন্টাল খায় তাদের ব্রেকফাস্ট মিস, লাঞ্চ মিস, আগুন জ্বলছে কিরকম বুঝতে পারে। আর কোথাও থেকে কোনো রেসপন্ড পাচ্ছে না, কেউ শ্রদ্ধার সাথে ডাকছেন না আসে খান। সাধারণত তখনকার দিনে ব্রাহ্মণদেরকে ডাকা হতো, কে অভুক্ত আছেন আমার বাড়িতে আসেন, ব্রাহ্মণ চণ্ডাল বলে কথা নেই। তখনকার দিনে সামাজিক প্রথাই এরকম ছিল, যাদের অন্ন ছিল মানে অর্থ বৈভব ছিল তারা এরকম মানুষকে খাওয়াতেন। কিন্তু আজকে ওটা নিজেরা ব্রাহ্মণ রূপে যাচ্ছেন, তবু কেউ পাত্তা দিচ্ছে না। তো কি করব, চলো একটু গরম পানি পিলে তাও, টাটকা রোদ আর পুকুরের জল উপরিভাগ গরম হয়ে গেছে। ওই জল পান করতে যখন গিয়েছে পুকুরের জল শুকিয়ে গেছে। লক্ষ্মীর প্রকাশে সব কিছু, ধন সম্পদ হচ্ছে লক্ষ্মী দেবীর প্রকাশ। তখন কি করবো, আরে এই যে চৈত্র মাস শুরু হয়েছে দেখো গাছের পাতাগুলো কেমন কচি, খুব সুন্দর, চলো ওই খালে তাও। ওই কচি পাতা খেতে গিয়েছে, যেতে যেতেই পাতা শুকিয়ে নিচে ধরে গিয়েছে, অবস্থা খুব খারাপ। তারপরে একটা বাড়িতে গিয়েছে, সেখানে কি যেন পূজা সিন্নি মিন্নি বানিয়েছে, তো সব শেষ হয়ে গেছে। এখন এই দুজন গিয়েছে, ওই বাড়ির মানুষের একটু মতিগতি একটু শ্রদ্ধাবোধ আসছে, বলছে দেখো খিচুড়ি ফিচুড়ি যা রান্না হয়েছিল সব তো শেষ হয়ে গেছে, তোমরা যদি চাও তাহলে একটু শুকনা মুড়ি দিতে পারি। যখন বলছে আরে চাওয়া কি, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। তার সঙ্গে গুঁড়ো না, তার সঙ্গে কাঁচা লঙ্কা এবং সরষের তেলও না, শুধু মুড়ি। আর ওই নিতে গিয়েছেন, জগন্নাথ বলছে এইখানে দাও, বলদেব এইখানে দাও। যখন দিতে গিয়েছে লক্ষ্মী দেবীর নির্দেশে পবন দেব এমন দম কামা দিয়েছে যে মুড়ি সব উড়িয়ে নিয়েছে দুজনকেই, মানে সাইডে। তখন দেখছে যে পোড়া কপাল, কি যে করি। তখন ওরা বলছে তোমাদের ভাগ্য খারাপ, দেখো আমি তো মুড়ি খাওয়াতে চেয়েছিলাম, তা হলো না। তো একটা কাজ করো, আজকে ওই চণ্ডাল পাড়ায় একটা উৎসব হচ্ছে। কি পাড়ায়? ওইখানে যাও, অসুবিধা হবে না, আমার কথা বলো যে আমার বাড়ির লোক আমাদেরকে পাঠিয়েছেন, ওখানে যাও। তো জগন্নাথ বলদের সংবাদ পেয়ে অত্যন্ত উৎসাহের সাথে সেখানে গিয়েছেন। আর ঠিকই ওরা আপ্যায়ন করেছেন, কেন ওই বাড়িতে তখন লক্ষ্মী দেবী অবস্থান করছেন, আর লক্ষ্মী দেবী স্বয়ং রান্না করেছেন। আর এই দুজন বসছেন, স্নান করেছেন কি জানি, বসে গেছেন খেতে, আর সব আইটেম সরবরাহ করছেন। লক্ষ্মী দেবী যখন কুপিত হয়ে গিয়েছেন তখন এটা বলেছিলেন, আমার রান্না ছাড়া তোমরা কারো রান্না খেতে পারবে না, আমাকে এখানে তাড়িয়ে দিচ্ছ। তো সেই জন্য ওই বাড়িতে যেহেতু লক্ষ্মী দেবী ছিলেন, সেই জন্য তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, বাড়ির লোক তাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, ওয়েলকাম করেছেন। ওখানে দুজন বসেছেন আর খাচ্ছেন, খেতে খেতে দেখছে খুব টেস্টি। এই জগন্নাথ, এরকম টেস্ট তো লক্ষ্মী দেবী ছাড়া কেউ করতে পারে না, ব্যাপারটা কি? তো মনে একটু বিচার এসে গেছে, লক্ষ্মীর কথা মনে পড়ছে বলদেবের, আর মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছে, কি পুরা কপাল রে, কেন যে এখন আমরা দেশান্তরী হয়ে ঘুরে বেড়াচ্ছি, খাবার পাচ্ছি না। আর লক্ষ্মী দেবী থাকলে টাইম টু টাইম ভালো মন্দ সব কিছু রেডি করে দিত। এই খাবার খেয়ে লক্ষ্মী দেবীর কথা মনে পড়ছে যে ভুল করে ফেলছি রে। তারপরে সে তো তখন মনে মনে ভাবছে হয়তো লক্ষ্মী দেবী ছাড়া এরকম রান্না কেউ করতে পারে না, কিন্তু এই যে লক্ষ্মী দেবী এটা নিশ্চিত হননি। খাওয়ার শেষে জল খাওয়ার আগে পাটি সাপটা পিঠা নিয়ে আসছে। কি সাপটা? ওই পিঠার যে টেস্ট আর সেন্ট, আর খাওয়ার পরে জল খাওয়ার আগে পিঠা যে দিতে হয় সেটা লক্ষ্মী দেবী শুধু জানেন। আর এখানে সেই প্রথা, ব্যাপারটা কি? লাগ রাহা হ্যায় লক্ষ্মী দেবী হ্যাঁ এখানে উপস্থিত, এরকম বিচার করেছে। তারপর নিশ্চিত হলেন হ্যাঁ লক্ষ্মী দেবী আছে, তা তিনি ছাড়া এইরকম রান্না, এরকম পিঠা, আর এই পিঠা খাওয়ার আগে খাওয়াতে হয়, এটা দুনিয়াতে কেউ জানতো না।
তিনি নিশ্চিত হলেন। এখন বলভদ্র অনুতাপ প্রকাশ করছেন, ভুল হয়ে গেছে। জগন্নাথ দেখো, আমি তো আর বলতে পারি না, তুমি গিয়ে যাও, একটু বিনম্রতা প্রকাশ করে বলো যে যা হয়েছে তা হয়েছে, ভুলে যাও, তুমি আবার আমাদের রাজভবনে ফিরে আসো। তো জগন্নাথ গিয়ে ওই কথা এখান থেকে শুনে ওখানে বলেছেন। আর যখন জগন্নাথ বলছেন, এবার তিনি এমন মুড দেখাচ্ছে, কথা এবার এটা আমার, আমি তোমাকে বলছি, চলো আমি দেখে নেব। ভালো কথাটার সময় আমি, এরকম হয় না? আর স্ট্রিক্ট কোনো কথাবার্তা হলো না, দেখো আমি কিন্তু বলছি না। তো ওখানে জগন্নাথ ক্রেডিট নিচ্ছে, চলো। তো ওখানে লক্ষ্মী দেবী খুব খুশি হয়ে গেছেন, ওকে ঠিক আছে, তার শেষ পর্যন্ত তোমরা যে বুঝতে পেরেছ, তো চলো। তখন জগন্নাথ দেব এলেন, আবার রত্ন ভাণ্ডার, শস্য ভাণ্ডার সব সব ভরে গেল, তারা খুশি হলেন। তো এই যে লীলা জগন্নাথ করেন কেন? আমি যেমন মহিমান্বিত, আমার ভক্ত লক্ষ্মী দেবী আমার শক্তিও কম না। শক্তিমান অভিন্ন এবং সমান। শক্তি ছাড়া শক্তিমান কাজ করতে পারে না, আবার শক্তিমানের আশ্রয় প্রশ্রয় ছাড়া শক্তিও কোনো কাজ করতে পারে না। যখন শক্তি এবং শক্তিমানের সমন্বয় ঘটে, একত্রিত থাকেন, তখন ফাংশন হয়, কাজ হয়। এইটা জগন্নাথ এই লীলার মাধ্যমে বুঝিয়েছেন। তো লক্ষ্মী দেবী ওই জন্য ওখানে থাকেন, যাতে করে সমস্ত দেবদেবীরা এনাদের কাছে এসে দেখা সাক্ষাৎ করতে পারেন। তো জগন্নাথপুরীতে জগন্নাথ দেব দিনের বেলায় পাবলিককে দর্শন দেন, এই যে আমাদের মতন মানুষকে। তো তিনি ভাবেন যে এই জগতের লোক এরা, আমিও এখানে নাথ, আমার আবার ঘটা করে ধুতি টুতি ভালো মন্দ পোশাক পরার কি দরকার? ওই এক গামছা পরে আর আরেকটা গামছা এই কাঁধে রেখে বসে পড়ে, দিনের বেলায় সাধারণ, আমি ঘরের লোক তারা মনে করে। কিন্তু রাত 10টা-11টার সময় জগন্নাথপুরীর পাণ্ডারা জগন্নাথকে ওই দিনের বেলা গামছা টামছা সাধারণ কাপড় খুলে রাজবেশ পরাবেন, মুকুট পরাবেন, ভালো পোশাক পরাবেন, হার পরাবেন। কেন? ওই সময়ে দেবদেবীরা আসেন, তাদের ডিপার্টমেন্টাল রিপোর্ট পেশ করার জন্য আসেন। জগন্নাথ তাদের কথা শোনেন, তাদের কোনো ভুল ত্রুটি হলে জগন্নাথ তাদেরকে সংশোধন প্রদান করেন। এইভাবে জগন্নাথপুরীতে ভগবানের লীলা চলছে। কতটা বোঝা গেল? তো এইখানে এই কারণে এই শ্লোকের মধ্যে লক্ষ্মী দেবীর নাম উল্লেখ করা হয়নি। কি লেখা আছে? বসন প্রসাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা অবসরদ। সমস্ত দেবদেবীদেরকে তিনি সেবা প্রদান করছেন। তো এই সুভদ্রা দেবী কৃষ্ণ এবং বলরামের অত্যন্ত প্রিয় বোন আছে। কে এই সুভদ্রা? আমরা কালকে না পরশুদিন বললাম যে ব্রজলীলায় আমরা দেখতে পাচ্ছি মা যশোদা একই সঙ্গে দুটি সন্তান প্রসব করেছিলেন। একজন হচ্ছে ছেলে, একজন হচ্ছে মেয়ে। ছেলে মানে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, মেয়ে মানে যোগমায়া। ওই যোগমায়া, ওই সূত্রে কৃষ্ণের বোন হয়ে গেল, বলদেবের বোন হয়ে গেল। ওই যোগমায়া হচ্ছে সুভদ্রা দেবী। কি বোঝা গেল? ইনি এখানে বসে আছেন, সিস্টার হিসেবে আছেন সুভদ্রা দেবী। তো এই তত্ত্বগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। তো এইভাবে যখন আমরা জগন্নাথের কথা জানবো, বুঝবো, তখন ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আরো বেশি করে লাভ হবে। ওনাকে বলা হচ্ছে কৃপা পারাবার সজল জলদ শ্রেণী রুচির রমা বাণী রাম স্ফুর্তদ মল পঙ্কে রুহ মুহু সুরেন্দ্রের আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কৃপা পারাবার, পারাবার মানে সমুদ্র, পারাবার মানে সমুদ্র পার করে যে নৌকা। কৃপা পারাবার, জগন্নাথকে এই ভব সমুদ্র পার করে আমাদেরকে
আধ্যাত্মিক জগতে পৌঁছে দিতে পারেন। সেজন্য তাকে বলে কৃপা পারাবার, সজল জলদ শ্রেণী রুচির, এবং তার গায়ের রংটা কেমন? সজল, সজল, মানে সাথে, জল মানে জল, তার মানে এই সজল জলদ, জলদ, জল যে দান করে, কাকে বোঝাচ্ছে? মেঘকে। মেঘের মধ্যে জল থাকে, সেই জল তিনি দান করেন, সেই জন্য জলদ শব্দ উল্লেখ করেছে। সজল মানে জল ভরা মেঘ, তাকে বোঝানো হচ্ছে। শ্রেণী রুচির, রমা বাণী রাম স্ফুরুত্তদ মল পঙ্কে রুহ মুখ। সময় হয়ে গেছে না? ভক্তরা যাচ্ছে কেন? ওকে, তো সেখানে কি করছেন? পঙ্কে রুহ মুখ, সেখানে রমা মানে কি? লক্ষ্মী দেবী, বাণী মানে সরস্বতী, রাম মানে আনন্দ, তিনি সেখানে লক্ষ্মী সরস্বতী ইত্যাদির সাথেও বিরাজ করছেন। সুরেন্দ্রের আরাধ্য, সুরেন্দ্র মানে বড় বড় যারা দেব দেবী, সুরদের মধ্যে, দেবতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ, তাদের সুরেন্দ্রের আরাধ্য, তার মানে দেবতাদেরও তিনি আরাধ্য। শ্রুতিগণ শিখা গীত চরিত, শ্রুতিগণ মানে বেদ, এই বেদ যার সবসময় গুণ মহিমা কীর্তন করছেন, তিনি হচ্ছেন কে? জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, হে জগন্নাথ আপনি আমার নয়ন পথে সবসময় অবস্থান করুন, যেন সর্বদা আপনার আমি দিব্য দর্শন লাভ করতে পারি। তো জগন্নাথ একটা অপূর্ব ব্যক্তিত্ব, ওনার হাত নেই তবু সব কিছু করেন, ওনার পা নেই কিন্তু ভীষণভাবে চলতে পারেন, ওনার চোখের ভিতর পর্দা নেই, দেখেছেন? এটা অদ্ভুত ব্যাপার না? সব ভগবানের চোখে পর্দা আছে, এনার নেই। তার মানে বোঝাতে চেয়েছেন আমি যে অবস্থায় থাকি না কেন, আমার শক্তি বুদ্ধি কোনো সময় ঘাটতি হয় না। পা নাই তাতে কি হয়েছে? পা ছাড়া আমি চলতে পারি, তাই আমার নাম সর্বশক্তিমান। পা ছাড়া চলতে পারে, তার মানে কি একটা শক্তি কম আছে, তা কি করে সে ভগবান হলো? পা ছাড়া চলতে পারে না, যেমন আমরা পা ছাড়া চলতে পারি না, তো ভগবান যদি পা ছাড়া চলতে না পারেন, তার মানে কি তিনি আমাদের ক্যাটাগরি। তো ভগবান এই সমস্ত দেখা। কৃষ্ণ যখন গোচারণ করতে যেতেন, আমার খুব গরম লাগছে রে, কি করবো, এটা খুলবো, তখন ফল খাইয়েছে তো এই জন্য ঠান্ডা লাগছিল। জগন্নাথ কেন পা দেখান না? আমাকে আজকে যেন প্রাণ গোবিন্দ বাবু বলেছিলেন যে এই ধরনের কিছু আলোচনা করলে ভালো। এটা একটা কোশ্চেন না? ওয়াই জগন্নাথ ডাজ নট ডিসপ্লে হিজ লেগস? উনি পা দেখান না কেন? কৃষ্ণ যখন ছোট গাভী চড়াতে জঙ্গলে যেতেন, সেই সময় ঘরে ঘরে রাধারানী এবং গোপীরা খুব বিরহের আগুনে দগ্ধীভূত হতেন। তার থেকে বড় কথা হচ্ছে তারা কৃষ্ণের চিন্তায় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতেন। ব্রজের বনগুলিতে অনেক কাটা গাছ আছে আর পাথর আছে, কাটা গাছ এবং পাথর আছে। শ্রীকৃষ্ণের চরণ পদ্ম এত নরম, এত নরম, কি করে সেই কাটা গাছের উপর দিয়ে আর পাথরের উপর দিয়ে চলছে, তার কত কষ্ট হচ্ছে, এই কথা চিন্তা করে গোপীদের এবং রাধারানীর আরো বেশি কষ্ট হচ্ছে। একটা তো কষ্ট হচ্ছে যে কৃষ্ণ সঙ্গ পাচ্ছি না, উনি এই সকালে যাচ্ছেন আর কখন সন্ধ্যাবেলায় আসবেন, সারাদিন বিরহ। তার থেকে বড় কষ্ট হচ্ছে কৃষ্ণের কষ্টের কথা চিন্তা করে। এই হলো শুদ্ধ ভক্তির লক্ষণ। হ্যাঁ, ভগবানের কথা সবসময় বিচার করছেন। আমাদের সুখ হোক আর না হোক তাতে কিছু যায় আসে না। আমরা মেয়ে ছেলে ঘরে আছি, বিরহজনিত কারণে কষ্ট পাচ্ছি, তো তাতে কি আছে? জগতের এটি তো নিয়ম, পুরুষ বাইরে কাজ করতে যাবে না, আমরা ঘরে আছি, মন তো খারাপ হচ্ছে, কিন্তু জগতের নিয়ম মেনেও নিতে হবে। কিন্তু তার থেকে বড় দুঃখ হচ্ছে কৃষ্ণ যে পাথরের উপর দিয়ে কাটা গাছের উপর চলছে,
যার চরণ পদ্ম আমাদের বক্ষে যখন ধারণ করে, তাতেও আমরা মনে করি যে শ্রীকৃষ্ণের কষ্ট হয়ে যাচ্ছে, আর সেইভাবে চলছে। এটা হতে পারে না। কৃষ্ণ যখন ফিরে আসতেন, কৃষ্ণকে বলতেন, কৃষ্ণ তুমি আমাদের ছেড়ে জঙ্গলে যাও, আপত্তি নেই, কষ্ট হয়, মানতে হবে, কিন্তু একটা জিনিস বিবেচনা করো, তোমার কিন্তু যাওয়া উচিত না। আমাদের কথা মনে করো না যে আমরা কষ্ট পাচ্ছি সেজন্য মানা করছি, আমাদের কথা ছাড়ো, আমাদের তোমার সামনে তো আমাদের কোনো দামই নেই, এভাবে বুঝাচ্ছে। তো একটা জিনিস বিবেচনা করে তোমারও বিচার করা উচিত, আমরা তো বিচার করেই নিয়েছি, তোমার আসলে জঙ্গলে যাওয়া উচিত না। কেন কেন সখী বৃন্দ, কেন তুমি যখন জঙ্গলে যাও, এই কাটা গাছ এবং পাথরের মধ্যে হাঁটো, তোমার যে পায়ে কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট আমাদের হৃদয়ে লাগে। কমসে কম আমাদের প্রতি একটু কৃপা পরবশ হও, আমাদের করুণ কাহিনীর কথাটা ভাবো। তোমার সাথে আমাদের তোমাকে আমরা এত ভালোবাসি, অথচ তুমি গুরুত্বই দিচ্ছ না। প্লিজ এই কথাটা যদি বিবেচনা করে তুমি যেও না। কৃষ্ণ বলছেন, দেখো এটা হয়, তোমরা আমার মন্ত্রটা জানো না, আমি নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। আমি যদি গাভী মাতাদেরকে চারণ না করি, সেবা না করি, জগৎ কি শিক্ষা পাবে? আর আমরা হচ্ছি গোয়ালা পরিবারের ছেলে মেয়ে, আমরা যদি গরুদেরকে পোষণ না করি, তাহলে এটা তার মানে কি? আমাদের বংশের ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে। দেখো যা বলো তা বলো, আমাকে যেতেই হবে। গোপিকারা বললেন যে এটা কি করে হয় কৃষ্ণ, তুমি যাবি? হ্যাঁ প্রভু, একটা অনুরোধ করতে পারি। হ্যাঁ বলো, কি অনুরোধ? তুমি যাও, কিন্তু তোমার ওই চরণ পদ্ম আমাদের পক্ষে ধারণ করে যাও, খালি পায়ে যাও। তার মানে আপনি এরকম একটা বায়না ধরেছে যেটা জাগতিক বিচার এটা অকল্পনীয় হয় না, বলে পা দুটো এখানে রেখে যাও। হ্যাঁ, তারপর তুমি অঙ্গ টঙ্গ নিয়ে ওদিকে যাও, কিন্তু পা দুটো আমাদের এখানে রেখে যাও, আমরা ওটাকে সেভ করে রাখবো। কৃষ্ণ বলছেন, তথাস্তু, তাই হবে, যাও। এই যে লীলাটা হলো, ওই লীলার প্রকাশ ঘটিয়েছেন এই জগন্নাথপুরীতে। শ্রীকৃষ্ণ গোপিকাদের কথা দিয়েছেন, আমার চরণকে আমি তোমাদেরকে দিলাম, তার মানে আমার চরণ নেই। এই জগন্নাথ এখন সেই চরণ দেখাচ্ছে না, কেন এই চরণ তিনি ব্রজের গোপিকাদের তিনি দান করে দিয়েছেন। কথাটা বোঝা গেল? সেই জন্য ওটা। তারপরে চোখের ভিতরে এই পর্দা নেই কেন? না, সেদিন আমি বলেছিলাম কোন তীর্থের জন্য স্নান করতে গিয়েছিলেন দ্বারকাধীশ? কুরুক্ষেত্রে। আর ওদিকে ব্রজের গোপীরা আসছেন, খুব গভীর এবং গম্ভীর লীলা, জাস্ট আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ওখানে আসছেন, আমি বলেছিলাম না, চোখে চোখ পড়ে গেছে, একজন ভাবছে চিনি চিনি। আরে মনে আছে সে কথা? চিনি চিনি কি? চোখের সাথে চোখ তাকানো, এ তো নতুন না, ব্রজলীলায় ছোটবেলায় তো তাই করেছেন না? অনেক দিন পরে যখন সেই হারিয়ে যাওয়া প্রেমিক প্রেমিকার মিলন হয়, তখন একজন একজনের দিকে এরকম তাকাচ্ছে, চোখে পলক পড়ছে না, নিষ্পলক দৃষ্টিতে তাকাচ্ছে, চোখে কাজ করছে না। ওই যে রূপ, এই জগন্নাথ। কেন? কৃষ্ণ ব্রজের গোপিকাদের বলেছিলেন যে আমাকে তোমরা যেভাবে ভালোবাসো, আমার জন্য যা করলে, যদিও গীতা আমি বলেছি কি, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথামি ভজাম্যহং, যে আমাকে যেভাবে ভালোবাসবে, সেবা করবে, আমিও তাকে সেই পরিমাণ সেইভাবে প্রতিদান করব। কিন্তু আমার গীতার শ্লোক কাজ করছে না তোমাদের সামনে। তোমরা আমাকে ভালোবাসো, সেবা করো, আমি কিছু দেই, একটু পরে আবার সহা করে আমার চরণে তোমরা চড়িয়ে দাও। তা আগে ঋণের মাত্রা যত ছিল, আমি কিছু দেওয়ার ফলে আমার ঋণের মাত্রা আরো বাড়ে, সেই জন্য আর তোমাদের কিছু দিতে আমি সাহস পাচ্ছি না। তো আমি একটা জিনিস তোমাদেরকে দেব, আমাকে ভালোবাসো যেভাবে, আর আমার ভালোবাসার কারণে যেমন তোমরা বিরহের আগুনে জ্বলছো, কষ্ট পাচ্ছ, আমি যখন তোমাদের ভাব সমন্বিত হয়ে ওইভাবে আচরণ করব, তখন আমার মনে মনে একটি ভাব হবে, না আমি কিছু করলাম তোমাদের জন্য।
তোমাদের জীবন কাহিনীকে আমি ডুপ্লিকেট করব, আমি ওরকম হব। কথাটা বোঝা গেল? এই জগন্নাথ সেইভাবে ওখানে আছেন, আর ব্রজের গোপী শিরোমণি শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু এসেছেন। যখন রথের সামনে মহাপ্রভু এসেছেন, ওই যে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিলেন, জগন্নাথ রাধারানী তথা মহাপ্রভুকে দর্শন করছেন। এই সেই হারিয়ে যাওয়া ধন দর্শন করছেন চোখে, যাতে এই পলক নেননি কেন, যেটা ডিস্টার্ব করতে পারে, পলকবিহীন দর্শন করছেন বড় বড় চোখে, অবাক হয়ে। এই জন্য তার চোখ দুটি এরকম বড়। এর পেছনে আরো রহস্য আছে, কিন্তু এইটা একটা অন্যতম রহস্য, যে তার চোখের পর্দা নেই, নিষ্পলক দৃষ্টিতে শ্রীমতী রাধা ভাব সমন্বিত শ্রীমান মহাপ্রভুকে দর্শন করছেন। জগতের দেব দেবী মনি ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে বিস্মিত হয়ে যান, কিন্তু জগন্নাথ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে বিস্মিত হয়ে যান, বিস্মিত হয়ে যান। রথ চলছে চলছে, শ্রীমান মহাপ্রভু তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে 7টা দলে বিভক্ত হয়ে নৃত্য কীর্তন করছেন। 7 দলেই শ্রীমান মহাপ্রভু একই সঙ্গে উপস্থিত আছেন। সবাই দেখছেন মহাপ্রভু আমাদের কত ভালোবাসে, দেখো বেটা, দেখছিস তোদের পুরা কপাল, আমাদের সঙ্গে মহাপ্রভু আছেন। সবাই এরকম ভাবছে। ওই নাচছে, নাচতে 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 মহাপ্রভু কখনো কখনো মানে জগন্নাথের চোখের সামনের থেকে আলাদা হয়ে যায় নাচতে নাচতে। তো জগন্নাথ মহাপ্রভু যখন নাচতে নাচতে পিছনে এসে গিয়েছেন, তো জগন্নাথ সামনে আর দেখতে পাচ্ছেন না, তাকে সামনে দেখতে পাচ্ছেন না। তো জগন্নাথ ভাবলেন, আরে কোথায় গেল কোথায় গেল, ফট করে দাঁড়িয়ে গেছে রথ। ওনাকে না দেখে আমি চলতে পারছি না। এদিকে সাঙ্গ পাঙ্গ রাজার আবাসের কি হলো, জগন্নাথ কি রেগে গেল নাকি, রথ চলে গেল কেন, ঠেলো। খুব সবাই ধাক্কা দিচ্ছে, গাড়ি আনো, ঘোড়া আনো, হাতি আনো, আর চলছে না। কেউ বুঝতে পারছে না কেন জগন্নাথের রথ আর চলছে না, কেন মহাপ্রভু নাচতে নাচতে পিছনের দিকে চলে গেছেন, জগন্নাথ তাকে দর্শন করতে পারছেন না। তিনি প্রতীক্ষা করছেন, উনি যখন নাচতে নাচতে আমার সামনে আসেন। ঠিকই মহাপ্রভু নাচতে নাচতে যখন সামনে এসছেন, রথ আপনা থেকে চলা শুরু করেছেন। জগন্নাথ স্বামী কি জয়, শ্রীমান মহাপ্রভু কি। এই যে প্রেমের যেটা সেদিন আমি বলেছিলাম, রাধারানী তাকে দেখেছেন, এই সেই কৃষ্ণ, আজকে আমি হাত ছাড়া করব না। 80 বলে 100 বছর কাটিয়ে দিয়েছে, আমার যদি হাত ছাড়া করে দেই, ক্যা পাতা কিতনা সাল লাগ যায়গা, পকড়ো খিচো। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে টানছেন, কি দিয়ে টানছেন, প্রেমের প্রেম ভক্তির ডোরে টানছেন। কোথায় টানছেন, এবার মনের ভিতর ঢুকে এমন কপাট লাগাবো যে আর কৃষ্ণকে কোথাও যেতে দেব না। তাই মনের মধ্যে ডাকছেন। এই মন হচ্ছেন ব্রজ। মহাপ্রভুর মনটা কিরকম, রাধারানীর মনই বৃন্দাবন। সেই জন্য মহাপ্রভু এই লীলায় বলেছেন, কি বলেছেন, আমার মন বৃন্দাবন। ওই রথ টানছে মানে কি, রাধা ভাবে তিনি কৃষ্ণকে টানছেন এই হৃদয় অবস্থান করানোর জন্য। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, গৌর প্রেমানন্দে। এইভাবে জগন্নাথের অপ্রাকৃত শত শত লীলা আছে। জগন্নাথ প্রতি যুগে তিনি থাকেন, সত্য যুগ, সত্য ত্রেতা দ্বাপর যখন শেষ হয়ে যাবে, আবার সত্য যুগে তিনি এভাবে প্রকাশিত হবেন। এই সম্বন্ধে আমরা কালকে আরো কিছু বলবো। থ্যাংক ইউ। শ্রীপাদ